কপাল বড় খারাপ। আমগো বাবারা সবার বেলা একরকম বিচার করতে পারে না। যেই ছেলে কামাই করে সুন্দর করে খাওয়াইতে পারে, বলে যা জমিন আছে সব আমার এক ছেলের নামে লিখে দাও, আমার মেয়েকে দেওয়া লাগবে না, যা আছে সম্পদ সব ছেলেরে দাও, মেয়েরে দেওয়া লাগবে না। মেয়ের জামাই বড় লোক, মেয়ের হকগুলো দেয় না। শুধুমাত্র দুইটা ছেলে আছে, ওই ছেলেরে বন্টন করে করে দিয়ে দিল। মাছের বড় মাথাটা প্রতিদিন ছেলেরে দেয়, মেয়েরে দেয় না, অথবা মেয়েরে দেয় ছেলেরে দেয় না। এমন বাবা আমগো ঘরে আছে না না? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মায়া করে ওই পরিবারের বড় এক লিডার তুরে বানালাম। তুই নেতা হয়ে গেলা, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই আমার বান্দারা, মদিনাওয়ালা নবী জানায়া দিলেন উম্মতের, আরে ঘরের মধ্যে তুমিও তো একজন বড় রক্ষক হয়ে গেলা, তোমার কথা মেনে মেনে এরা চলে। হাসরের ময়দানে তোমার এই ব্যাপারেও আমার মাওলার দরবারে জবাবদিহি করা লাগবে। আল্লাহ পাক তোমারে জিজ্ঞাসা করবে, এই আমার বান্দা, আমি আল্লাহ তোর ঘরের জন্য লিডার বানায়া দিলাম, বড় নেতা বানায়া দিলাম, তুই ঘরের মাঝে সমতা তুই সুন্দর করে করতে পারলা কিনা? সম্পদ যে আমি আল্লাহ দিলাম, তোমার ছেলে মেয়েকে সুন্দর করে ভাগ বন্টন করে দিতে পারলা কিনা? উত্তরাধিকার সূত্রে এরা সম্পদ পাইল, তুমি ছেলেরেই দিলা, মেয়েরে কেন দিলা না? আল্লাহর কাছে আমার মাওলার দরবারে জবাব দিয়ে গড়া লাগবে। ও বাবারা, আজকে থেকে নিয়ত করেন সব সন্তানের এক চোখেই দেখা লাগবে। তিনটা ছেলে আল্লাহ দিল, এই তিনটা ছেলের বেলা একই পরিমাণে বিচার হয়ে যাবে, মেয়েদের বেলা একই পরিমাণ বিচার হয়ে যাবে। শুধু তাই না, আমগো এলাকায় মাতবরেরা আছে যারা বিচার করে, আল্লাহ পাক এদের মাতবর বানায়া দিল। এই মাতবরেরা, আপনাকে যে আল্লাহ পাক নেতা বানায়া দিল, আপনারে ছাড়া বিচার হয় না। বারবার ওই পাড়া থেকে টেলিফোন আসলো, মাতবর সাহেব বাড়ি আছেননি? বলে নাই। কই আছেন? বলে আমি ঢাকায় গেলাম। কবে আসবেন? বলে 2 দিন পরে আসবো। বলে আমারে ছাড়া কি তোমরা বসতে পারবা না? বলে হবে না, আপনি আমাদের লিডার, আপনি থাকাই লাগবে। আল্লাহ পাক আপনাকে যে এত বড় লিডার বানায়া দিলেন, আপনারে ছাড়া এদের হয় না, আপনারে ছাড়া বিচার সুন্দর করে সালিশের মধ্যে বসতে পারে না, একটা সিদ্ধান্তের মধ্যেও যেতে পারে না। আল্লাহ পাক যে আপনারে এত দামি এক নেতা বানাইছি, আপনাকে ছাড়া এরা বিচারেও বসে না, আপনাকে ছাড়া এরা বৈঠকের মধ্যেও বসে না, আপনাকে ছাড়া সুন্দর করে সালিশের মধ্যেও বসে না। আল্লাহ পাক আপনাকে যে এত বড় লিডার বানায়া দিলেন, আপনি লিড দিয়ে দিলেন, একটা ধনির পোলা পাইলে, টাকা কিছু পাইলে আর বেলায় বিচার করলেন না। ধনির পোলার বেলায় বিচার নাই। যেই ব্যক্তিটা গরিব হয়ে গেল, সমাজে নিম্ন শ্রেণী যারা, এদের আপনি ছোট চোখে দেখে এদের পোলার ব্যাপারে 16 আনা বিচার করলেন, ধনির বেলায় বিচার করলেন না। আমার মাওলার দরবারে ও মাতবর সাহেব আপনার জবাব দেওয়া লাগবে। আপনি ইমাম হয়ে গেলেন, আদেল হতে পারেন নাই। ও এলাকার মাতবরেরা, আল্লাহ পাক আপনার এত পরিমাণ দামি নেতা বানায়া দিলেন। মাতবর রে, ধনির বেলা যে বিচার হবে, গরিবের বেলা একই পরিমাণে বিচার হবে। তাহলে আপনি ইমামে আদেল হতে পারবেন। যারা মেম্বার আছে, মেম্বারেরা বিচারে বসলে সবার বেলায় সমান বিচার করবে। তারা চেয়ারম্যান হয়ে যাবে, সবার বেলায় বিচার একরকম হবে। যারা মেম্বার অফ পার্লামেন্ট, এরাও সবার বেলায় একই পরিমাণে বিচার করবে। তাহলে ইমাম হওয়ার পরে আদেল হতে পারবে। একমাত্র মুসলমানেরা, যেই মুসলমান বান্দাগুলো লিডার হয়ে গেল, নেতা হয়ে গেল, হিন্দু বাদ দিলাম, খ্রিস্টান বৌদ্ধ বাদ দিলাম, এরা কোরআন মানে না, হাদিস মানে না, এরা আমার মাওলারে মানে না, এদের কথাটা দূরেই রাখলাম। কিন্তু যারা মুসলমান লিডার, যারা মুসলিম নেতা হয়ে যাবে, নিজেকে মুসলিম দাবি করে, এরা তো আদেল হওয়া লাগবে। এরা ইমাম হয়ে যাওয়ার পরে ন্যায়পরায়ণ হওয়া লাগবে। কারণ এদের আদর্শ দুনিয়ার কেউ না, আমার নবীর মতো বড় লিডার তো কেউ হতে পারে না। প্রত্যেকটা মুসলমান লিডার যারা, এদের আদর্শ হবে আমার পয়গাম্বর, আদর্শ হবে পয়গাম্বর।
যেই নবী ছেলের বেলায় যে বিচার সব মানুষের বেলায় একই পরিমাণে বিচার করলেন, ওই নবীরে আদর্শ বানানো লাগবে। নবীরে যদি আদর্শ বানানো যায়, কশিন কালেও তুমি আদালতের আইন দাল আলিফ লাম তা এর থেকে তুমি দূরে যেতে পারো না, একদম কাট কাট বরাবর ন্যায় পরায়ণ হয়ে যাবা। যদি মদিনাওয়ালা নবীরে আদর্শ বানাও, চলার পথে যদি আমার নবীর পরে আবু বকর, ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যদি আদর্শ বানাও, এরপরে ওমরে ফারুকে আজম, যে ওমরে ফারুক এত পরিমাণে আদেল ছিল, আল্লাহ পাক তারে এত পরিমাণে খেলাফত দিয়ে দিলেন। উনি খেলাফত পাইল, আল্লাহ পাক তাকে দ্বিতীয় খলিফাও নিযুক্ত করে দিলেন। আবু বকর যাওয়ার পরে ওমরে বানায়া দিলেন। ওই ওমরে ফারুক এত পরিমাণে ইমামে আদেল বান্দা, জাননি এই ওমরের ব্যাপারে রহমাতুল লিল আলামিন জানাইছে, এই উম্মতেরা, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, কেউ হতো না, বরং আমার ওমরই হয়ে যেত। সুবহানাল্লাহ। কে সেই ওমর? ও ফেনী সদরের আকরামপুরের মুসলমানেরা, কে সেই ওমর জানোনি? সে ওমরে ফারুকে আজম এত পরিমাণে আদেল, এত পরিমাণে একজন আল্লাহ খেলাফত দিয়ে দিলেন। খেলাফত পাওয়ার পরে ইনসাফ কায়েম করে আদেল হয়ে যায়। ওনার খাদেমও ওনার ব্যাপারে সাক্ষী দিয়ে দেয়, আমি ওনার মতো এত পরিমাণে আদেল দেখি নাই, এত ন্যায় পরায়ণ দেখি নাই। হযরতে ওমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু, ওনার খাদেমের নাম হলো হযরতে আসলাম। আসলাম ওমরে ফারুকের সঙ্গে উঠা বসা, ওমরে ফারুকে আজমের সঙ্গে চলাফেরা। হযরতে আসলাম বলে, একদিন ওমরে ফারুক আমার যিনি নেতা, ওনাকে সঙ্গে করে লইয়া আমিও নিজে রওনা হয়ে গেলাম। রাতের বেলা মরুভূমি দিয়ে হাঁটতে হাঁটতে চললাম। একটু দূর যাওয়ার পরে আমরা তাকায়া দেখি, অনেক দূরে একটা বসতির মাঝে মিট 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 করে বাতি জ্বলে। ওমরে ফারুক বলে, আসলাম তুমি আমার সঙ্গে চলো, এই জায়গায় যাওয়া লাগবে। আমাকে সঙ্গে করে লইয়া ওমরে ফারুকে আজম চলে গেল। ওই ঘরের মধ্যে বসতির মধ্যে যাওয়ার পরে ওখানে যায় দেখে কিছু বাচ্চারা ঘুমন্ত ঘুমে বিভোর হয়ে গেল, আর বাচ্চার মা চুলার মধ্যে আগুন জ্বালায় রাখছে, আর ওই চুলার উপরে একটা পাতিলের মধ্যে পানি গরম করে, শুধু পানি গরম করে, অন্য কোনো তরকারি রান্না করে না, কোনো ভালো কিছু রান্না করে না। হযরত ওমরে ফারুক ডেকে বলে, এই মহিলা, এই গভীর রাত তুমি না ঘুমাইয়া কেন এই চুলার উপরে পানি জাল দাও? তুমি কেন চুলার মধ্যে পানি বসাইলা? মহিলা ডেকে বলে, ওমরে ফারুকে আজম, আপনারা তো অনেক বড় নেতা, অনেক বড় লিডার, আপনারা তো আমাদের দুঃখ বুঝবেন না, আমাদের পেরেশানি বুঝবেন না। ওমরে ফারুক আজম, আপনারা তো আল্লাহ পাক আপনারে খেলাফত দিয়ে দিল, আমাদের দুঃখ কষ্টের ব্যাপারে আপনারা বুঝতে পারবেন না। বলে, কি তোমার কষ্ট? বলে, এই যে দেখেন আমার বাচ্চাগুলো ঘুমে বিভোর হয়ে গেল, আমি পানি জাল দেওয়ার জন্য চুলার উপরে একটা বাতিল বসায় রাখলাম। কেন জানেননি? আমার ঘরে খাবার নাই। রাতের বেলা সন্তানগুলো আমাকে বারবার আবদার জানায়, ও মা, পেটে খাবার নাই, খাবার দাও। আমরা খাবারের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। বারবার আমার সন্তানেরা যখন আমি মায়েরে বলে খাবার দেওয়ার জন্য, কিন্তু কপাল বড় খারাপ, আমাদের ঘরের মাঝে বিন্দু মাত্র পরিমাণ খাবার নাই, খাবার এদের পেটে দিতে পারি না। যার কারণে এদেরকে বলছি, এই যে দেখ, আমি তোর মা হয়া চুলার মধ্যে পাতিল বসাইলাম, আমি কি গরম করি না করি এরা তো বুঝতে পারে না। একটু আগে এরা কতক্ষণ কান্নাকাটি করে ঘুমাইয়া গেল, আমি সান্ত্বনা দেওয়ার জন্য এখনো চুলার মধ্যে পানি জাল দিলাম। এটা যখন বলে, ওমরে ফারুকে আজম এটা শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারে না। আমার এলাকার মাঝে এত গরিব, আমার মাওলার দরবারে আমার কি জবাব হবে? আল্লাহর দরবারে আমি কি জবাব দিয়া দিব? জবাবদিহির ঘাট গড়ায় হযরতে ওমরে ফারুক বলে, ও আসলাম, আয়, ওই বাইতুল মালে যাওয়া লাগবে,
আসলাম রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ওমরে ফারুক আজম দুইজনে বাইতুল মালে রওনা। বাইতুল মালে যাওয়ার পরে কয়েকটা পদের খাবার নিয়ে নিল, একটা বস্তার মধ্যে ঢুকাইয়া এবার আসলামকে সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জানায়া দেয়, আসলাম রে, এই পুরা বস্তাটা তুমি আমার কাঁধে উঠায়া দাও। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? ও আসলাম, এই বস্তার মধ্যে আমি খাবার ঢুকাইলাম, এই বস্তাটা আমার কাঁধে উঠায়া দাও। আসলাম ডেকে বলে, না না, আপনি আমাদের নেতা, আপনি খলিফা, আপনার আমি খাদেম, একটু আমারে দেন। আমাকে দেওয়ার পরে আমি এটা কাঁধে নিয়া ওই মহিলার বাড়িতে পৌঁছায় দিব। বারবার বারবার যখন আসলাম রিকোয়েস্ট করে, আসলাম ডেকে বলে, ওমরে ফারুক আজম আমারে দেয় না, আমার কাঁধের মধ্যে উঠায় দেয় না। ওমরে ফারুক আজম ডেকে বলে, রে আসলাম, তুই কেন বারবার রিকোয়েস্ট করো তোর কাঁধের মধ্যে নেওয়ার জন্য? আমার কাঁধে দাও, আমি এটা নিয়ে ওই মহিলার বাড়ি যাব। কারণ রে আসলাম, হাসরের ময়দানে যদি আমার রবের দরবারে দাঁড়াই, আল্লাহ যদি আমারে বলে, ও উমর, আমি আল্লাহ তোরে এত পরিমাণ খেলাফত দিয়েছি, আমি আল্লাহ তোরে এত পরিমাণ বড় নেতা বানায়া দিলাম, ওমর রে, তোর এলাকায় একটা মহিলা খাবার পায় না, তোর এলাকার মধ্যে একটা মহিলা সুন্দর করে খাবার খেয়ে সুন্দর লাইফ স্টাইল করতে পারে না, কিন্তু তুমি আরামে ঘুমাও, তুমি আরামে চলো, তুমি আরামে আরামে খেয়ে বেড়াও, কিন্তু তোমার এলাকার লোকেরা খাইতে পারে না, তোমার এলাকার লোকেরা সুন্দর করে চলতে পারে না। আমার আল্লাহ তোমারে জিজ্ঞেস করবে না রে আসলাম, আমার এই তো জিজ্ঞাসা করবে, আমার রবের দরবারে আমার হিসাব দেওয়া লাগবে। আসলাম রে, না না, তুমি নেওয়া লাগবে না, তোমার এই বস্তাটা তুমি উঠাইয়া আমার কাঁধের মধ্যে দিয়ে দাও। হযরতে ওমরে ফারুক আজম কাঁধে বস্তা নিয়ে নিলেন, তিনি রওনা হয়ে গেল। কি চিন্তা, আল্লাহর দরবারে আমার হিসাব দেওয়া লাগবে। এই লিডারেরা, আপনিও তো চিন্তা করা লাগবে, রবের দরবারে যাওয়া লাগবে। যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে পেয়ে গেল, এদের এমন কথা এরা জানায়া দিল, আল্লাহ যদি হিসাব নেই জান্নাতে কেমনে যাব? আল্লাহর দরবারে জবাবদিহির কাঠ গড়ায় আমার কোনো জবাব থাকবে না, লা জবাব হয়ে যাব। যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইলো, এরা এমন কথা জানালো, বান্দারে, তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাও নাই, নাকি আমগো বাংলাদেশের বড় বড় লিডারেরা জান্নাতের সার্টিফিকেট পাইছে? পাইছে নাকি? জান্নাতের সার্টিফিকেট আমি পাই নাই, এই বাংলাদেশের কোনো লিডার পায় নাই, আর বর্তমান দুনিয়ার কেউ তো জান্নাতের সার্টিফিকেট দিতে জানে না। জান্নাতের সার্টিফিকেট কেউ কাউরে দিতে পারবেও না, কারণ জান্নাত তো কারো বাপ দাদারও না, এই জান্নাত একজনের, চিল্লায়া বলো তার না। জান্নাত কার? নাকি আমি কইতে পারবো হুজুরে জান্নাত? বলতে পারবো? আল্লাহ আমারে দিছে, জান্নাতের মালিক তো আল্লাহ। আল্লাহ কয়, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এটা আল্লাহ পাকের ক্ষমতা। আসমানের নিচে জমিনের উপরে যা আছে সমস্ত কিছু আল্লাহর জন্য। বান্দা যদি কিছু গোপন করে, প্রকাশ্য করে, সব ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর এত ক্ষমতা, আল্লাহ চাইলেই ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, চাইলেই কোনো বান্দারে ক্ষমা কইরা জান্নাতে দিতে পারে, চাইলেই কোনো ব্যক্তিকে আযাবে গ্রেফতার করতে পারে। নাকি আল্লাহ পাক জান্নাতে দেওয়ার জন্য কোনো ব্যক্তির কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে? কি লাগবে? নাকি কোনো নবীর কাছ থেকে নেওয়া লাগবে? কোনো সাহাবীর কাছ থেকে নেওয়া লাগবে? আমার কাছ থেকে নেওয়া লাগবে? কোনো বক্তার কাছ থেকে নেওয়া লাগবে? না, জান্নাত কার? তো চাইলেই যে কোনো ব্যক্তিরই আল্লাহ পাক ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতে পারে, আবার চাইলেই যারা দিবে না ও জান্নাত পাবে না, তারা আযাবে গ্রেফতার করবে। যুগে যুগে দেখবেন যারা হিদায়াত নামক দৌলত পেয়ে গেল, কপাল তো ভালো, পেয়ে গেছে তো হিদায়াত পাওয়া গেছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক যেই বান্দাগুলোর হিদায়াতটা বাড়ায়া দেয়, এটা খালি বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আর যারা হিদায়াত দেয় না, ও খালি পথভ্রষ্ট হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। সারা বিশ্বের সমস্ত পীর
সারা বিশ্বের সমস্ত স্কলার দিয়া যদি পানি পড়া খাওয়ায়, এরপরেও হিদায়াত সম্ভব না। কারণ হিদায়াত এটা কার দান? জোরে বলে না, কার দান? যেরকম ভাবে এই দান ছিল আল্লাহ পাক, যেরকম ভাবে আল্লাহ পাক পৃথিবীর সবাইরে দেয় নাই। হিদায়াত কেউ পাইছে, কেউ পায় নাই। রংচা কি আছে? একটু রংচা দিবেন, কেউ আছে? জি। হিদায়াত আল্লাহ চাইলে কাউরে দিবে, কাউরে দিবে। চাইলে কেউ ক্ষমা পাবে, আল্লাহ চাইলেই কেউ আযাবে গ্রেফতার হবে। এই পাওয়ারটা আল্লাহ আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহর এই ক্ষমতা আছে, চাইলেই পারে। যেরকম ভাবে হযরত বেলাল এত পরিমাণে কালো, এরপরও হিদায়াত পেয়ে গেল। নবীজির চাচা এত ঘনিষ্ঠ বাজন, এত কাছের মানুষ, এত ক্লোজ, এরপরেও তো হিদায়াতটা পায় নাই। নবী পুরোটা জিন্দেগি বড়রার দাওয়াত দিছে, চাচা রে একটু কালিমা পড়ে মুসলমান হইলে আমি আপনারে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো। চাচা একটু কালিমা পড়ে মুসলমান হন। এত বলার পরেও চাচার কপালে বদনসিব, আহা হিদায়াত নামক দৌলত নাই। ওদিকে হযরতে বেলাল, ওদিকে হযরতে আব্দুল্লাহ জুলবাদাইন, এরা নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য পাগল পারা। হিদায়াতটা তো নবীর হাতেও নাই, কোনো ইমামের হাতে নাই, কোনো বক্তার হাতে নাই। কার হাতে? আরো জোরে বলেন না, কার হাতে? জিকির করেন লা ইলাহা। সম্মানিত হাজির, বলতেছিলাম কেউ জানে না জান্নাত আল্লাহ চাইলে কেউ দিতে পারে, কেউ দিবে না, তার ব্যক্তিগত ব্যাপার। জান্নাত তো তার, পৃথিবীর কোনো ব্যক্তি জান্নাতের ব্যাপারে একজন আরেকজনকে বলতে পারবে না তুমি জান্নাত, এটা বলা যাবে। আগে যে বললো ওরা আমাকে মেসেজ দেয়, দিলে তো আমি ওইভাবেই করতাম। তো এখন কি করবো? হ্যাঁ হুজুর চলে আসবে, চলে আসবে। আচ্ছা ঘটনা শেষ করেই আমি বলছি, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু আসলাম বলেন। ওমর ফারুক বলল, তোমার কাঁধে ওঠানোর দরকার নাই, তুমি আমার কাঁধে দাও। ওমর ফারুক আযম বস্তাটা কাঁধের মধ্যে নিয়ে নিজেই রওনা। আসলাম বারবার বলার পরেও বলে, আসলাম রে তুই নেওয়া লাগবে না, আমার হাতে দাও, আমার কাঁধে দাও, এরপরে আমি নিয়ে চলে যাব। নিয়ে চলে গেলেন। ওই মহিলার বাড়ি যাওয়ার পরে মহিলাকে ডেকে বলল, ও মহিলারা, তোমার সন্তানগুলোরে তুমি ঘুম থেকে উঠাও, আমি ওমর, তুমি রান্না করা লাগবে না, তোমার চুলা আমারে দেখাও, তোমার পাতিলগুলো আমারে দিয়ে দাও, আজকে রান্নার কাজে আমি নিজেই শরীক হয়ে যাব, তোমার রান্না করা লাগবে না, আমি রান্না করে তোমারে খাওয়াইয়ার পরে যাব। ও আল্লাহর বান্দারা, কি পরিমাণ দামি লিডার দেখেছো? দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এরা এত পরিমাণ ভয় নিয়ে চলে। এরপরে মহিলাকে বলে, তুমি রান্না করা লাগবে না, আমায় দাও। রান্না করলো। রান্না শেষ হয়ে যাওয়ার পরে ওই মহিলা আর সন্তানগুলোরে বললো, এবার তোমরা নিজের মনে যা চায় খাও। এরপরে খাওয়াইয়া ওমরে ফারুক আজম চলে যায়। হযরতে আসলাম রাদিয়াল্লাহু আনহু বলে, ওমরে ফারুক আজম, আমি ওনার দিকে আমি নিজেই তাকায়া দেখলাম, ওমরে ফারুক আজমের এই যে দাড়িগুলা, এই দাড়িগুলাতে কোনো সময় এরকম হয় নাই। উনি রান্না করার কারণে রান্নার চুলায় যখন রান্না করে অটোমেটিক ধোঁয়াগুলো উপরে উঠে আসে। ওপরে ফারুক আজমের দাড়িগুলাও দেখছি আমি ধোয়ার কারণে কেমন জট লেগে গেল, এরপরেও বিন্দু মাত্র পরিমাণ আফসোস করে নাই। এই সমস্ত ইমামে আদল আল্লাহ পাক যাদেরকে মায়া করে
হাসরের ময়দানে এদের সূর্যের তাপে এরা পড়বে, সূর্যের তাপে এদের মাথার মগজগুলো ভাতের ভেনার মতো উত্রাতে থাকবে। এটা আল্লাহ সহ্য করবে না, বরং এদেরকে মায়া করে আল্লাহ সে মুআল্লার নিচে জায়গা করে দিবে। 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। এই যে যুবকেরা, আপনারা তো বয়ান শোনার জন্য বড় পাগল বাড়া, আমিও তো যুবক মানুষ। অনেকে আছে যেই যুবকেরাই আমগো বয়ান শুনে মোহাব্বত করে, মনে করে আমার মতো হুজুরের বয়স, হুজুরের বয়ানটা একটু শুনি। এই যুবকেরা, আপনারা যারা মনে করেন আমি জুয়ানকালে ইবাদত করব না, একটু বাবার বয়সের মতো আমার বয়সটা হইয়া নেক, এরপরে আমি নামাজে যাব, এরপরে আমি রোজা রাখবো, এরপরে আমি নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব। কত যুবকেরা আছে এই চিন্তা নিয়ে বারবার তুমি আগাও। বান্দারে, এই যে সামনে রমজান আসছে, এই রমজান পর্যন্ত তুমি বাঁচবা কি বাঁচবা না, এই গ্যারান্টি কোনো ডাক্তার দিতে পারবে নি? পারবে? কোনো ইমাম দিতে পারবে না। আমি এখান থেকে বয়ান শেষ করে কালকে জোহরের আগে বয়ান কিশোরগঞ্জে, ওখানে গিয়া যে আমি বয়ান ধরতে পারবো এই গ্যারান্টি আমার নাই। কোনো কমিটি দিতে পারবে না, কোনো ডাক্তার দিতে পারবে না, আমার ড্রাইভার দিতে পারবে না, কেউ পারবে না। তো কেউ যেহেতু পারবে না, আমার গ্যারান্টি কই? আমি কেন বলি আমি বুড়া হয়ে গেলে নামাজে যাব, আমি বুড়া হয়ে গেলে রোজা রাখবো, আমি বুড়া হয়ে গেলে এরপরে নেক আমল করব। এই যুবকেরা, জুয়ানকালের ইবাদত আমার মাওলার কাছে বড্ড দামি। তুমি যৌবনকালে নামাজে যাও, যৌবনকালে রোজা রাখো, যৌবনকালে তাহাজ্জুদ পড়ো, যৌবনকালে ইশরাক পড়বা, যৌবনকালে আওয়াবিন পড়বা, মানে যৌবনকালে তুমি ইবাদতে লাইনে অগ্রগামী হয়ে যাও। যেই সমস্ত যুবকেরা তার জুয়ানকালে ইবাদত করে সময়টা কাটাইতে পারে, আল্লাহ পাক এই যুবকের হাসরের ময়দানে আর সে মুআল্লা নিচে জায়গা করে দিবে। যুবকেরা আজকে দেখে নিয়ত করিও, আমি এখন থেকেই নামাজে ধরবো, রোজা রাখবো, আমি নেক আমল করব। পারবেন? পারবেন ইনশাআল্লাহ? না কালকে থেকে ধরবো? এটা কইেন না যে কালকে থেকে, পরশু, 1 মাস পর, 2 মাস পর। মাঝে মাঝে যে ইমাম সাহেব যা কয় তোমার উপরে কি নামাজ ফরজ হয় নাই? হয়েছে তো। আবার মাঝে মাঝে জিজ্ঞেস করলে অনেক যুবক আছে, কে নামাজে আসো? কয় প্যান্ট ভালো না। প্যান্ট ভালো না? তো প্যান্ট ভালো না মানে আপনি বুঝিনি না, প্যান্ট অপবিত্র। তো তুমি অপবিত্র একটা জামা লয়ে আগালি গুরু 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 করে এই পাড়া থেকে এই পাড়া, এই পাড়া থেকে এই পাড়া, কি লজ্জা করে না? তুই মানুষটা পবিত্র, মুশরিকরা অপবিত্র, তুমি মুসলিম, মুসলিমরা তো পবিত্র হতে পারে না, এরা মুশরিক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হচ্ছে অপবিত্র, তুমি তো পবিত্র, পবিত্র ঘরের সন্তান, তোমার একটা ধর্ম আছে, তোমার একটা কিতাব আছে, তোমার দাম আছে, তোমার সম্মান আছে। তুমি অপবিত্র ড্রেস নিয়ে কেন ঘুরবা? অপবিত্র ড্রেস নিয়ে ঘুরলে শয়তানও তো তোমার সাথে অটোমেটিক ঘুরবে। পবিত্র হয়ে চলো, ফেরেশতারা তোমার ডানে চলবে, বামে চলবে, জিকিরে ফিকিরে চলো। আর পবিত্র রাখলে একটা ফায়দা আছে, আজান হইছে জোহরের, গেছেন আপনি ফেনী সদরের মহিপাল, ওখানে গেছেন, পবিত্র ড্রেস আছে, যে একটু ওযু বানায় নামাজটা পড়ছেন, কারণ নবীর করুণায় বরকতে আপনি জেনেই গেছেন, এটা ঘুরতে গেছেন, ঘোরার সময় আপনি পবিত্র জিনিস নিয়ে গেলেন, তো আসরের টাইমে আজান দিয়ে দিল, আপনি নামাজটা পড়ে ফেললেন, মাগরিবের আজান দিল, আপনার পবিত্র আছে, অসুবিধা নাই, ওযু করে আপনি ওই জায়গায় নামাজে দাঁড়িয়েছেন। আরে আপনার আর মুশরিকের মাঝে পার্থক্যটা হলোই তো নামাজ। মুশরিক পবিত্র, ওরে কাশি দিয়া বাইধাও মসজিদে নেওয়া যাবে না। আপনি মুসলমান, আপনি পবিত্র, আপনাকে দড়ি দিয়ে বাঁধা লাগবে না, আপনাকে কাশি দিয়ে বাঁধা লাগবে না। যখন আজান দিবে মুয়াজ্জিন, আপনি অটোমেটিক দৌড়ে মসজিদে যাবেন। এটাই তো মুসলমানের ইসলামের পরিচয়।